কলকাতা থেকে প্রায় 4 ঘন্টা দূরে নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম চণ্ডীপুর। গ্রামটা এমন, সেখানে এখনও সন্ধ্যা নামলেই মানুষ দরজা জানলা বন্ধ করে দেয়। রাস্তার ধারে আধভাঙা কুয়োর পাশে শুকনো পাতা উড়ে বেড়ায়, আর দূরে বাঁশবনের ভেতর দিয়ে হাওয়া গেলে অদ্ভুত শো শো শব্দ হয়, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো জমিদার বাড়ি। বাড়িটা দেখে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। দেয়ালের প্লাস্টার উঠে গিয়ে লাল ইট বেরিয়ে পড়েছে, বারান্দার লোহার রেলিং মরিচা ধরে ঝুলে আছে। ছাদের কিছু অংশ ভেঙে পড়ে ভেতরে অন্ধকার গর্ত তৈরি করেছে। চারপাশে বিশাল বট আর পাকুড় গাছ তাদের শেকড় নেমে এসে বাড়িটার দেয়াল জড়িয়ে ধরেছে, যেন ধীরে ধীরে পুরো বাড়িটাকে গিলে খাচ্ছে। দিনের বেলাতেও কেউ এই বাড়ির দিকে তাকাতে চায় না, কারণ গ্রামের লোকজন বলে রাতে ওই বাড়ির ভেতর থেকে আলো জ্বলে, কারো হাঁটার শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে কেউ যেন তাকিয়ে থাকে। সবচেয়ে অদ্ভুত কথা, যারা খুব কাছ থেকে ওই বাড়িটা দেখতে গেছে তারা ফিরে এসে বলে, ভেতরে ঢুকলে মনে হয় তুমি একা নও। এই গল্প শুনে কলকাতার 5জন বন্ধু ঋত্বিক, অর্ণব, সায়ন, দীপ আর নীল নির্ধারণ করলো এটাই হবে তাদের প্যারানরমাল ইনভেস্টিগেশনের প্রথম পর্ব। সন্ধ্যা নামার একটু আগে তারা পৌঁছালো চণ্ডীপুরে। সূর্য ডোবার সাথে সাথে গ্রামের পরিবেশ যেন হঠাৎ বদলে গেল। যেখানে একটু আগেও মানুষজন ছিল, এখন সেখানে নীরবতা। একটা চায়ের দোকানে বসে তারা শেষবারের মতো প্ল্যান করছিল। দোকানদার বৃদ্ধ লোকটা ধীরে বলল, বাবারা, ভিডিও করো, ছবি তোলো, সব করো, কিন্তু একটা কথা মনে রেখো, রাতে যদি কেউ তোমাদের ডাক দেয় নিজেদের নাম ধরে, তখন পেছনে তাকাবে না। বন্ধুরা একটু হেসে উড়িয়ে দিল। রাত আরও গভীর হলো। তখন ঘড়ির কাঁটায় 11টা। আকাশে চাঁদ নেই, শুধু মেঘ আর অন্ধকার। দূরে কোথাও একটা কুকুর হঠাৎ জেগে উঠল, তারপর আবার সব চুপ। বন্ধুরা যখন জমিদার বাড়ির সামনে দাঁড়ালো, তখন হঠাৎ করে আবহাওয়াটা একটু পরিবর্তন হলো। আশেপাশের বাতাসটা যেন একটু ঠান্ডা ও ভারী হয়ে এলো। প্রথমেই ওরা সামনের একটা বড় ঘরে প্রবেশ করলো। মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, চারিদিকে ভাঙা জানালা। নীল বলল, একটু ইএমএফ মিটারটা দেখ তো। হঠাৎ মিটারটা অস্বাভাবিকভাবে বিট করতে শুরু করল। সায়ন ফিসফিস করে বলল, এখানে কিছু একটা আছে। এরপর দীপ একটা ভয়েস রেকর্ডার রেখে বলল, যদি এখানে কেউ থাকো আমাদের সাথে কথা বলো। সবাই চুপ হয়ে গেছে। 30 সেকেন্ড, 1 মিনিট, কিছুই হলো না। হঠাৎ ওপরের তলা থেকে টক টক টক, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। অর্ণব বলল, কে আছে ওখানে? কোনো সাড়া শব্দ এলো না। ঋত্বিক বলল, চলো দুজন ভাগ হয়ে দেখি। এবারেই কিন্তু আসল ভুলটা হলো। নীল আর দীপ গেল উপরের তলায়, বাকি 3জন নিচে। হঠাৎ ওয়াকি টকিতে আওয়াজ এলো, গাইস, এখানে একটা দরজা আছে, ভেতর থেকে বন্ধ। এরপর সোজা একটা স্ট্যাটিক শব্দ হতে লাগলো, আর কিছু অজানা ফিসফিসানি শুরু হলো। নিচে থাকা সায়ন হঠাৎ বলল, শুনছিস এই ফিসফিসানি? এটা লাইভ না, এটা রেকর্ডিং থেকে আসছে। সবাই রেকর্ডারের দিকে তাকালো। রেকর্ডার নিজে নিজে চালু হয়ে গেছে। এরপরে সবার সিদ্ধারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল এই কথা শুনে, তোমরা কেন এসেছো? ঋত্বিক ধীরে বলল, এটা তো আমরা বলিনি। তৎক্ষণাৎ ওপর থেকে চিৎকার এলো, ঋত্বিক! সবাই দৌড়ে ওপরে গেল। দেখলো দীপ একা দাঁড়িয়ে আছে, আর ভয়ের ব্যাপার হলো নীল সেখানে নেই। সবাই চিৎকার করতে শুরু করলো, নীল কোথায়? দীপ ফাঁপা গলায় বলল, ও তো তোমাদের সাথেই ছিল।
এরপর ওখানে কারোর আর থাকার সাহস হলো না। পরের দিন সকালে পুলিশ এলো, খোঁজ করলো, কিন্তু নীলের কোনো খোঁজ পাওয়া গেল না। পরে বন্ধুরা মিলে রেকর্ড করা ভিডিওটা ভালো করে দেখছিল। হঠাৎ তারা লক্ষ্য করলো একটা দৃশ্যে, যেখানে তারা 5 জন একসাথে দাঁড়িয়েছিল, পেছনে 6 নম্বর একটা ছায়া দাঁড়িয়ে আছে। শেষ হলো আজকে আমাদের গল্প। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।